বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যেই দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা না থাকলেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। সাগরের সুস্পষ্ট লঘুচাপটি আজ ভোরেই নিম্নচাপে রূপ নেয়। সকাল 6টায় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 395 কিলোমিটার, মোংলা থেকে 230 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 245 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা দমকা হাওয়ার আকারে একই গতিতে বাড়তে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ বলেন, নিম্নচাপটি এখনও গভীর নিম্নচাপে পরিণত হয়নি, তবে খুব দ্রুত তা হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে না, কিন্তু এর প্রভাবে দেশের উপকূল জুড়ে বৃষ্টি বাড়বে। অনেক স্থানে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে। আগামীকালও এ ধারা অব্যাহত থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।